রাজশাহী বোর্ড ২০২৪-এর ইংরেজি দ্বিতীয় পত্রের ভোকাবুলারি সমাধানে সরাসরি চলে যাচ্ছি। চলুন শুরু করি। প্রথম শব্দ ডিভোট। এর মানে কোনো কাজে নিজের সময় বা শক্তি পুরোপুরি উৎসর্গ করা। যেমন নিয়মিত পড়াশোনায় নিজেকে ডিভোট বা নিয়োজিত করা। বেশ পরিচিত একটা কাজ, তাই না? পরীক্ষায় এর সিনোনিম বা সমার্থক শব্দ আসবে। শব্দগুলো হলো ডেডিকেট, কমিট, কনসেক্রেট অথবা গিভ। এর পরের শব্দ রেগুলার। এর অর্থ হল নিয়মিত বা একেবারে সঠিক সময়ে ধারাবাহিকভাবে যা ঘটে। এর একটা চমৎকার ব্যবহার দেখা যায় রেগুলার স্টাডিজ বা নিয়মিত পড়াশোনা করার ক্ষেত্রে। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হিসেবে ইররেগুলার, ওকেশনাল, স্পোরাডিক অথবা ইনফ্রিকুয়েন্ট মনে রাখা বেশ জরুরি। পরবর্তী শব্দ লেজার। এর খুব সহজ অর্থ হল কাজমুক্ত, অবসর বা বিশ্রামের ফ্রি সময়টুকু। এটি ঠিক এভাবে ব্যবহৃত হয় হ্যাভিং সাম লেজার টাইম, অর্থাৎ কিছু অবসর সময় কাটানো। পরীক্ষার জন্য এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো মনে রাখা দরকার ওয়ার্ক, লেবার, বিজনেস অথবা টয়েল। পরের শব্দ ফ্রুগাল। একজন ফ্রুগাল ব্যক্তি টাকা খরচের ক্ষেত্রে খুবই সতর্ক বা মিতব্যয়ী হন। এটির প্রাসঙ্গিক ব্যবহার হল ফ্রুগাল ইন স্পেন্ডিং, অর্থাৎ টাকা খরচের ক্ষেত্রে বেশ মিতব্যয়ী হওয়া। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর অ্যান্টোনিম। এগুলো হল এক্সট্রাভেগেন্ট, ওয়েস্টফুল, ল্যাভিশ অথবা স্পেন্ডথ্রিফট। এর পরের শব্দ নোবেল। এটি উচ্চ নৈতিকতা, মহৎ বা ভালো চরিত্রের কোনো কিছুকে বোঝাতে ব্যবহৃত হয়। এর খুব সাধারণ ও সুন্দর একটি উদাহরণ হল নোবেল ডিডস, যার অর্থ মহৎ কাজ। পরীক্ষায় এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম লিখতে হবে। সেগুলো হল এগনব, বেস, মিন অথবা ভায়াল। পরের শব্দটি হল স্কোয়ান্ডার। এর মানে হল অপ্রয়োজনীয় সময়, অর্থ বা শক্তি অপচয় করা। এর একটি দারুণ উদাহরণ হতে পারে স্কোয়ান্ডার্স হিজ এনার্জি, অর্থাৎ নিজের শক্তি অপচয় করা। পরীক্ষায় এর সিননিম বা সমার্থক শব্দ চাওয়া হয়েছে। উত্তরগুলো হল ওয়েস্ট, মিসইউজ, ডিসিপেট অথবা থ্রো অ্যাওয়ে। সবশেষ শব্দটি আনফর্চুনেটলি। কোনো দুর্ভাগ্যজনক, দুঃখজনক বা খারাপ কিছু ঘটলে এটি ব্যবহৃত হয়। ঠিক এই বাক্যটির মতো আনফর্চুনেটলি দ্য নাম্বার ইজ ডিক্লাইনিং, যার মানে দুর্ভাগ্যবশত সংখ্যাটি কমছে। এর অ্যান্টোনিম হল ফর্চুনেটলি, লাকিলি, হ্যাপিলি, থ্যাঙ্কফুলি। এই শব্দগুলো কি কেবল পরীক্ষার জন্যই, নাকি বাস্তব জীবনেও কাজে লাগবে?